সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ায় আগুন ৪২ ঘন্টা পর এখন নিয়ন্ত্রণে আছে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সম্মিলিত ঘোষণা। অগ্নিকাণ্ডে প্রায় ৫ একর বনভূমির গাছপালা ও লতা গুল্ম পুড়ে গেছে। সংবাদ সম্মেলনে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী জানিয়েছেন, আগুন গাছের উপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধু মাটির উপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। একটু একটু করে পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। সকাল থেকে ড্রোন দিয়ে তদারকি করা হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে সকালে খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমারকে প্রধান করে ৭ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হয়। দর্শক, এই সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ চক্রবর্তী। পার্থ, সুন্দরবনের আগুনের ঘটনা তদন্তে যে কমিটি গঠন হয়েছে তারা কি কাজ শুরু করেছেন? আর আরেকটু তথ্য আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা? শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকাল প্রধান বন সংরক্ষক খুলনাতে উনি সংবাদ সম্মেলন করে বলেছেন, উনি বিশেষজ্ঞ ৭ সদস্যের কমিটি গঠন করার কথা বলেছেন মিহির কুমার দোকে নিয়ে। আর স্থানীয়ভাবে উনি চাঁদপাই রেঞ্জের প্রধান রানাদেবকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। তবে আমাদের আজকে সকালে সাইদুল আলম চৌধুরী, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে এবং তারা ড্রোন দিয়েও দেখেছেন, তবে কোনো প্রাণী মারা যাওয়ার খবর এখন পর্যন্ত নাই। এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ণয় হয়নি। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে জানা যাবে। আমরা কথা বলেছিলাম নৌবাহিনীর কমান্ডার বাশারুল ইসলামের সাথে। উনিও বলেছেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নৌবাহিনীর ডুবুরি দল থেকে শুরু করে ফায়ার ফাইটাররা এখানে ছিল এবং তার পরবর্তীতে আমরা আরো যেটা দেখেছি সেটি হচ্ছে গিয়ে আমাদের যিনি কাজী মোহাম্মদ নুরুল কবির ডিএফও পূর্ব সুন্দরবন রয়েছেন, উনি জানিয়েছেন আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়ে গেছে। এখন কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে না। ওনারা ড্রোন দিয়েও পর্যবেক্ষণ করেছেন। তবে সব থেকে বড় কথা, স্থানীয়রা যেটা বলেছেন এবং কালকে সংবাদ সম্মেলনে আমির হোসেন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, যেটা বলেছেন স্থানীয়রা স্থানীয়ভাবে মাছ ধরার জন্য আগুন দিতে পারে, সিগারেটের আগুন ধরতে পারে, অ্যাক্সিডেন্টলি আগুন ধরতে পারে। তবে এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমাদের অহংকার, এই সবকিছু মাথায় রেখেই তারা তাদের তদন্ত কার্যক্রম এগিয়ে নেবেন। এবং আর একটা বিষয় আপনি জানেন শ্যামলী, যে 2021 সালে একবার আগুন ধরেছিল, তখন কিন্তু মোরেলগঞ্জ থানায় একটি মামলাও হয়েছিল। তার পরবর্তীতে এই 3 বছর পরে আবার অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো। শ্যামলী। পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।